২০ ডিসেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকায় খুলনা রেলওয়ে স্টেশনের সামনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার পক্ষ থেকে ৫০০ সুবিধাবঞ্চিত মানুষদের শীতবস্ত্র ও রাতের আহার বিতরণ করা হয়। আমরা চৌকাশ পরিবার থেকে একটা উদ্যোগ নিচ্ছি যে আমরা কিছু শীতবস্ত্র খাবার অসহায় গরিবদের মাঝে বিতরণ করব। তাই আজকে সেইভাবে আমরা স্টেশনে কিছু পুরানো কাপড় এবং খাবার নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে যারা আছে সবাই আমাদের চৌকাশ পরিবারের এবং আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সদস্যবৃন্দরা। আমরা শুধু চৌকাশ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকেই এটা দেওয়া হচ্ছে। সংগঠনের বিভাগীয় সভাপতি ও পত্রিকার বিভাগীয় ব্যুরো চিফ শেখ রাজু আহমেদের দিক নির্দেশনায় ও বিভাগীয় সম্পাদক শাহিন হাওলাদারের উপস্থিতিতে এই কার্যক্রমটি সংগঠনের কর্মী ও পত্রিকার প্রতিনিধিগণ পরিচালনা করেন। তাদের সাথে কথা বললে তারা সামনে এই কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে পরিচালনা করার আশা ব্যক্ত করেন এবং সমাজের বিত্তশালী ব্যক্তিদের এই অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। সামনের দিকটা আরও একটু ভালো পরিসরে দিতে চাচ্ছি, কিন্তু হঠাৎ উদ্যোগ তো এই জন্য আসলে সবাই সাথে আমাদের সমন্বয় হয় নাই। আমাদের খুলনা বিভাগে তো অনেক প্রতিনিধি আছে, সবার সাথে সেইভাবে সমন্বয় করতে পারে নাই। আমরা সবার সাথে সমন্বয় করে আমরা এরপরে একটু উন্নত মানের কিছু দিতে চাচ্ছি সবাই চৌকাশ পরিবার এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং আমাদের খুলনার যে দৈনিক চৌকস পরিবার আছে, আমাদের আয়োজনের আজকের এই সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মধ্যে আমরা শীত উপহার এবং খাবার যে বিতরণ কর্মসূচি আজকের মতন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। কর্মসূচি আমরা শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা যেন এই কর্মসূচি চলমান রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের কাছে দোয়া কামনা করি। আজকের এই অনুষ্ঠান কর্মসূচি এখানেই সমাপ্ত। সাবরিনা জলিল, সবার কথা।